The subject is hydraulic structure and chapter হচ্ছে Arden Dam. Now question is write the short note on Rockfield Dam. বলছি Rockfield Dam is an embankment. Rockfield Dam হচ্ছে an embankment which use variable size of rock, যেটা ইউজ করা হয় অনেক রকম সাইজের রক টু প্রোভাইড স্টেবিলিটি প্রোভাইড করতে ইউজ করা হয় অ্যান্ড অ্যান ইম্পারভিয়াস মেমব্রেন টু প্রোভাইড ওয়াটার টাইটনেস, টাইট হতে ব্যবহার করা হয় ইম্পারভিয়াস মেমব্রেনটা। ভেরিয়াস মেটেরিয়াল ইউজড টু দ্য মেমব্রেন, কী কী মেটেরিয়াল ইউজ করা হয়? 1 আর্থ, 2 কংক্রিট, 3 স্টিল, 4 অ্যাসফল্ট, 5 উড। দ্য প্রিন্সিপাল পার্ট অফ দ্য রকফিল্ড ড্যাম আর ফলো। কী কী প্রিন্সিপাল পার্ট রকফিল্ড ড্যামের আছে? 1 আপস্ট্রিম ইম্পারভিয়াস মেমব্রেন resting on the upstream rock cushion. B. Upstream rock cushion constructed on carefully laid stone bonding with the main rock fill on the downstream. C. Main rock fill on the downstream. 4. Upstream cut off. বলছে তাহলে সামটাইমস এ হরাইজন্টাল পারভিয়াস জোন ইজ প্রোভাইডেড, এটা হরাইজন্টাল পারভিয়াস জোন প্রোভাইড করা হয়েছে ইনস্টেন্ট অফ রক কিউশনিং অ্যাট দ্য আপস্ট্রিম টু সাপোর্ট দ্য ইম্পারভিয়াস মেমব্রেন। দ্য ওয়াটার টাইট মেমব্রেন, তাহলে সামটাইমস এ হরাইজন্টাল পারভিয়াস জোন ইজ প্রোভাইড, এটা হরাইজন্টাল পারভিয়াস জোন প্রোভাইড করা হয়েছে ইনস্টেন্ট অফ রক কিউশনিং, রক কিউশন পরিবর্তে হরাইজন্টাল পারভিয়াস জোন ব্যবহার করা হয়েছে অ্যাট দ্য আপস্ট্রিম ফেসে টু সাপোর্ট করে দ্য ইম্পারভিয়াস মেমব্রেন। দ্য ওয়াটার টাইট মেমব্রেন শুড বি ওয়াটার টাইট মেমব্রেন কনস্ট্রাক্টেড করা হয়েছে অন দ্য আপস্ট্রিম স্লোপে সো দ্যাট ইট ক্যান বি ইন্সপেক্ট করা হয় হোয়েন দ্য রিজার্ভার ইজ ড্র ডাউন, যখন রিজার্ভারটা কমে যাবে। অ্যান্ড রিপেয়ার ইজ মেড অ্যাজ নেসেসারি, রিপেয়ার যখন প্রয়োজন। এ কাট অফ ওয়াল শুড বি প্রোভাইডেড অ্যালং দ্য কন্ট্যাক্ট অফ ইম্পারভিয়াস মেমব্রেন উইথ দ্য ফাউন্ডেশন অ্যান্ড অ্যাবাটমেন্ট অ্যাট দ্য আপস্ট্রিম টো, অ্যাবাটমেন্টটা কোথায়? অ্যাট দ্য আপস্ট্রিম টো অফ দ্য ড্যাম টু প্রিভেন্ট দ্য সিপেজ প্রিভেন্ট করতে আন্ডার ড্যামের নিচটায় সিপেজ প্রিভেন্ট করতে আপস্ট্রিম ফেসে একটা অ্যাবাটমেন্ট রাখা হয়েছে। দ্য প্লেসমেন্ট অফ দ্য রক ফিল জোন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অপারেশন ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য রক ফিল ড্যাম as it is essential to minimize total settlement and possibility of the damage to the impervious membrane. The rock cushioning provided at the upstream of the main rock fill act as a cushioning in stabilizing the upstream face and equalizing the settlement. Drawingটা হচ্ছে, this is the drawing of the rock fill dam, the natural slope, this is the rock fill, 2:1 asphalt membrane, এটা হচ্ছে backfill, এটা concrete cut of pervious, this is আর হচ্ছে grout hole, this is the rock fill dam. Now second question হচ্ছে write down the possible causes of the failure of the Arden Dam. কী কারণে Arden Dam ফেলিওর হচ্ছে তার কারণগুলো হচ্ছে দ্য ভেরিয়াস কজেস লিডিং টু দ্য ফেলিওর অফ দ্য আর্ডেন ড্যাম। কী কারণে আর্ডেন ড্যাম ফেলিওর হয়? প্রথম কারণটা হচ্ছে হাইড্রোলিক ফেলিওর, যদি কোনো জলের প্রবলেমে হয় হাইড্রোলিক ফেলিওর। থার্ড হচ্ছে সিপেজ ফেলিওর, যদি কোনো জল সিপেজ করে মানে জল চুইয়ে যদি ভেতরের দিকে ঢুকে যায়, সিপেজ ফেলিওর। থার্ড হচ্ছে স্ট্রাকচার, যদি মাটিটা স্লাইডিং হয়ে যায়, ধসে যায়, তাহলে স্ট্রাকচারাল ফেলিওর। তাহলে ফার্স্ট হচ্ছে হাইড্রোলিক ফেলিওর। কী বলছে? ইট মে কজ অকার, এটা ঘটবে ডিউ টু দ্য ফলোয়িং রিজন। এক হচ্ছে বাই ওভারটপিং, জলটা যদি অতিরিক্ত পরিমাণে ওভারটপ করে তখন হাইড্রোলিক ফেলিওর করে। থার্ড বা 2 হচ্ছে বাই ইরোশন অফ দ্য আপস্ট্রিম ফেস, যদি আপস্ট্রিম ফেসে কোনো ইরোশন ঘটে, যদি ক্ষয়তে থাকে তাহলে। 3 বাই ক্র্যাকিং ডিউ টু ফ্রস্ট অ্যাকশন, যদি কোনো জল জমে বরফ হয়ে গিয়ে যদি কোনো ক্র্যাক সৃষ্টি হয় তখন হতে পারে। নেক্সট 4 হচ্ছে বাই ইরোশন অফ দ্য ডাউনস্ট্রিম ফেস, যদি ডাউনস্ট্রিম ফেসে কোনো ইরোশন হয় বাই গালি ফর্মেশন যদি ডাউনস্ট্রিম ফেসে যদি ইরোশন ঘটে। 5 হচ্ছে বাই দ্য ডাউনস্ট্রিম টোয়ের ক্ষেত্রে যদি কোনো ইরোশন ঘটে। নেক্সট হচ্ছে কি ফেলিওর? সিপেজ ফেলিওর। ইট মে অকারে ঘটবে ডিউ টু, কেন এটা ঘটবে? এক পাইপিং থ্রু ফাউন্ডেশন, যদি ফাউন্ডেশনের ভিতর পাইপ সৃষ্টি হয় তাহলে সিপেজ ফেলিওর ঘটবে। 2 পাইপিং থ্রু ড্যাম বডি, যদি ড্যাম বডির মধ্যে কোনো পাইপ সৃষ্টি হয় তাহলে সিপেজ ফেলিওর ঘটবে। 3 স্লাগিং অফ দ্য ডাউনস্ট্রিম টোতে যদি কোনো প্রবলেম ঘটে।
থার্ড হচ্ছে স্ট্রাকচারাল ফেলিওর, ইট মে অকার ডিউ টু, এটা ঘটবে কারণ এক ফাউন্ডেশন স্লাইড, ফাউন্ডেশনে যদি কোনো স্লাইডনেস ঘটে, দুই স্লাইড ইন এমব্যাকমেন্ট, যদি কোনো এমব্যাকমেন্টে স্লাইড ঘটে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দ্য ফলোয়িং পাইপিং ইন দ্য আর্ডেন, যদি আর্ডেন ড্যামের মধ্যে যদি কোনো পাইপ সৃষ্টি হয়, মানে সিপেজ ঘটবে এবং তার মধ্যে পাইপ সৃষ্টি হবে, মানে একটা পাইপের আকারে যখন জলটা চুঁয়ে চুঁয়ে ভেতরে ঢুকে যাবে ড্যাম বডি বা ফাউন্ডেশন, তখন একটা ফেলিওর হয়, তখন সিপেজ ফেলিওর। তার একটা কারণ হচ্ছে পাইপিং আর্ডেন ড্যাম। বলছে পাকি জিনিস, পাইপিং ইজ দ্য প্রোগ্রেসিভ ইরোশন, ইরোশনটা ঘটতে থাকে, মানে ঘটতে থাকে, চলতে থাকে, অ্যান্ড সাবসিকুয়েন্ট, এর ফলে রিমুভাল হয় কি অফ দ্য সয়েল গ্রেন, সয়েল গ্রেনটা ভেতর থেকে ধীরে ধীরে রিমুভ হতে থাকে উইথ ইন দ্য বডি অফ দ্য ড্যাম অর ফাউন্ডেশন অফ দ্য ড্যাম। সো পাইপিং থ্রু ফাউন্ডেশন অকার ঘটবে হোয়েন হাইলি পারমিয়েবল ক্যাভিটিস অর ফিসার or strata of coarse sand or gravel are present থাকে in the foundation of the dam, ড্যামের ফাউন্ডেশনের মধ্যে যদি কোনো গ্র্যাভেল কোর্স ফিসারেস এর মধ্যে কোনো ফিসার সৃষ্টি হয়, তখন পাইপিং ফিসার মানে কোনো একটা ফাটল সৃষ্টি হয়। পাইপিং থ্রু ড্যাম বডি অকার ঘটবে হোয়েন দ্য কনসেন্ট্রেটেড ফ্লো, একটা ফ্লো যখন কনসেন্ট্রেটেড অবস্থায় চ্যানেল সৃষ্টি করে, চ্যানেল গেট ডেভেলপ হবে, চ্যানেলটা ডেভেলপড হবে অন দ্য বডি অফ দ্য ড্যাম, ড্যাম্পের মধ্যেই চ্যানেলটা সৃষ্টি হয়, মানে ফাটলটা একটা চ্যানেল সৃষ্টি হয় এবং চ্যানেলের মধ্যে যদি জলটা একটা কনসেন্ট্রেট আকারে প্রবাহিত হয়, তখন এই পাইপ আর্ডেন ড্যামে পাইপিং আকারটা সৃষ্টি হবে অ্যান্ড সয়েল মে বি রিমুভ। নেক্সট হচ্ছে গ্রাউট কাটন, কি বলছে ফর দ্য ফাউন্ডেশন ট্রিটমেন্ট অফ গ্র্যাভিটি ড্যাম দ্য প্রিন্সিপাল ব্যারিয়ারটা কি বাধা সৃষ্টি হয় এগেনস্ট দ্য সিপেজ টু রিডিউস দ্য আপলিফ্ট প্রেশারটা রিডিউস করে ইজ নোন অ্যাজ গ্রাউট কাটন, গ্রাউট কাটন দ্বারা আপলিফ্ট প্রেশারটাকে রিডিউস ঘটায়। টু অ্যাকমপ্লিশ দিস হাই প্রেশার গ্রাউটিং রিলেটিভলি ডিপার হোল, যখন অনেক বেশি মানে হোল থাকে কল্ড এ হোল, আর ড্রিল হয় নিয়ার দ্য হিল অফ দ্য ড্যাম, দ্য স্পেসিং অফ দ্য হোল মে ভ্যারি, কত স্পেসিংটা থাকে 1.2 মিটার টু 1.5 মিটার। আফটার দ্য হোলস হ্যাভ বিন ড্রিল, যখন হোলটা ড্রিলের আকারে এ হয়, এ মিক্সচার অফ সিমেন্ট অ্যান্ড ওয়াটার দ্যাট ইজ গ্রাউট ইজ ফোর্স ইন দ্য হোল, এই হোলে ফোর্সের আকারে পাইপিংয়ে মানে জোর করে একটা মেশিনের সাহায্যে পাইপের মধ্যে দিয়ে জোর করে ওই জায়গায় হোলে পৌঁছে দেওয়া হয় ফোর্সের সাহায্যে। হাই প্রেশারটাকে 2.5 ডিপ নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার হয়। ডি ইজ দ্য ডেপথ অফ গ্রাউটিং ইন মিটার বিলো দ্য সারফেস। নেক্সট হচ্ছে রিলিফ ওয়েল, হোয়েন দ্য লার্জ স্কেল সিপেজ টেক্স, যখন লার্জ স্কেল সিপেজ ঘটবে থ্রু দ্য পারভিয়াস ফাউন্ডেশনের মধ্যে যে সিপেজ ঘটে ওভারলেন বাই এ থিন লেস পারভিয়াস লেয়ার, দেয়ার ইজ এ পসিবিলিটি, কি সম্ভব, দ্যাট দ্য ওয়াটার মে বয়েল আপ, যখন ওয়াটারটা বয়েল হয়ে যাবে নিয়ার দ্য টো অফ দ্য ড্যাম, সাচ এ পসিবিলিটি ক্যান বি কন্ট্রোল হবে বাই কনস্ট্রাক্টিং রিলিফ ওয়েল থ্রু দ্য আপার ইম্পারভিয়াস লেয়ার সো অ্যাজ টু পারমিট করে escape of seeping water. The possibility of the sand boiling may also be controlled by providing downstream berm beyond the toe of the dam. নেক্সট হচ্ছে ইনভার্টেড ফিল্টার, বলছে মাল্টি লেয়ার ফিল্টার, অনেকগুলো লেয়ার ফিল্টার আছে, জেনারেলি লেয়ার কনসিস্টিং অফ দ্য মেটেরিয়াল অফ ইনক্রিজিং পারমিয়েবিলিটিস, প্রচুর পরিমাণে পারমিয়েবিলিটি হবে ফ্রম দ্য বটম টু top are many a time provided and are known as inverted filter, which these filter are costly and should be avoided where possible. The minimum total thickness of filter is 1 meter, total thickness filter টা কত 1 মিটার। However, if sufficient quantities of filter material are available at reasonable cost, thick layer of filter may be provided. The thicker the layer, the greater the permitted deviation from the filter requirement. Next হচ্ছে explain in short the condition of stability analysis of the upstream and downstream of the Arden dam.
স্টেবিলিটি অ্যানালাইসিসটা আপস্ট্রিম ডাউনস্ট্রিম আর্ডেন নামে কী ঘটে সেটাকে অ্যানালাইসিস করতে হবে। Now, condition of stability analysis of the downstream stability analysis কী করবে? The most critical condition for which the stability of the downstream slope, তাহলে most critical condition for which the stability of the downstream slope must be examined করা হবে, occur ঘটবে when the reservoir is full and the seepage is taking place at the full rate, যখন seepage taking place পুরোপুরি, the seeping water below the phreatic line exert a pore pressure on the soil mass which lies below the phreatic line. Hence, if the slice of the critical arc happen to include the submerged soil, the shear strength developed on those slice shall be corresponding reduced. shear strengthটা কমে যাবে। the net shear strength হবে such site shall be কত হবে is equal to C del L plus n minus u tan phi, where u is the pore pressure. The factor of safety for the entire slip circle is then given by equation f is সমান CAB plus tan phi a summation of n minus summation of u by summation of t. বলছে condition of the stability analysis of the upstream, বলছে the when the reservoir is full, the critical region is near the downstream phase, if no drainage arrangement, তাহলে condition of stability analysis of the upstream stability analysis কী ঘটবে, কী কী condition? when the reservoir is full, যখন রিজার্ভারটা পূর্ণ থাকে, the critical region is near the downstream phase, if the no drainage arrangement is made and the downstream slope is also steep, the phreatic line may intersect the downstream slope, creating serious condition there. This can be avoided by, এটাকে অ্যাভয়েড করা হবে by providing drainage filter, যদি আমি drainage filter provide করি, or drainage to etc, or by broadening the base of the dam so that the head loss is great enough to bring the line of saturation beneath the downstream toe of the dam. The tangential component of the saturated soil lying over the arc will create a disturbing force, while the normal component minus pore pressure shall supply the shear strength of the soil. High pore pressure shall be developed in this case, and although a true solution can be obtained from the flow net and pressure net, an approximate solution can be easily obtained by considering the soil resting over the failure arc as saturated, which the factor of safety is finally obtained from the equation Fs সমান CAB plus tan phi summation of n by summation of t. n apostrophe s represent করছে normal component on submerged density, and t apostrophe s represent করছে tangential component of saturated humidity of the soil. বলছে next question, what do you understand by limiting height of a low dam? How earthquake wave affect the dam adversely? বলছে the limiting height define করছে, কি ডিফাইন করছে, the distinction ফারাক করছে between a low and a high gravity dam. A low gravity dam is the one in which the height h is less than, so that maximum compressive stress is not greater than the allowable stress. For a general case, taking W সমান 1 ton per meter cube, rho সমান 2.40, তাই the limiting height in meter is given by h সমান 0.295 f, where f is the allowable stress in ton per meter square. If a common value of f is taken equal to the 300 ton per meter square for concrete dam, the limiting height of low gravity dam
কামস আউট টু বি এইচ সমান 300/1 + 1 সমান 88 মিটার। এফেক্ট অফ দ্য আর্থকোয়েক ওয়েভ, অ্যান আর্থকোয়েক প্রডিউস ওয়েভ হুইচ আর ক্যাপাবল সক্ষম অফ শেকিং দ্য আর্থটাকে নাড়িয়ে দেবে আর্থকোয়েক যখন করবে, আপন হুইচ দ্য ড্যাম ইজ রেস্টিং, যার উপর ড্যামটা বর্তমান সেই আর্থটাকে যদি নাড়িয়ে দেয় তাহলেই তো একটা ড্যাম্পেরও একটা কোয়েক হবে, কম্পন সৃষ্টি হবে। ইন এভরি পসিবল ডাইরেকশান, যে কোনো ডাইরেকশান, হরাইজন্টাল হতে পারে, ভার্টিক্যালি হতে পারে। হরাইজন্টাল ডাইরেকশান লেফট হতে পারে, রাইট হতে পারে, এভরি পসিবল ডাইরেকশান। দ্য এফেক্ট অফ অ্যান আর্থকোয়েক ইজ therefore equivalent to imparting an acceleration to the foundation of the dam in the direction in which the wave is travelling at an moment. Earthquake wave may move in any direction, and for a design purpose it has to resolve in vertical and horizontal component. Vertically হতে horizontal component resolve হবে. Hence two acceleration, that is one horizontal acceleration and one vertical acceleration, are induced by an earthquake. Next হচ্ছে effect on vertical acceleration. A vertical acceleration may either act downward or upward. When it is acting in the upward direction, then the foundation of the dam will be lifted upward and becomes closer to the body of the dam, and thus the effective weight of the dam will increase বাড়বে, and hence the stress developed will increases. Next হচ্ছে effect of the horizontal acceleration, বলছে horizontal acceleration acting towards the reservoir causes a momentary increase in the water pressure as the foundation and the dam accelerate towards the reservoir, and the water resists the movement owing to its inertia. Next question, difference between the following: এক diversion dam and gravity dam, দুই হচ্ছে rigid dam and non-rigid dam. A. Next B question, write the short note on the foundation problem for dam and their remedies. C হচ্ছে discuss the various factor affecting the choice the type of the dam. তাহলে ফার্স্ট হচ্ছে ডিফারেন্স বিটুইন ডাইভারশন ড্যাম, গ্র্যাভিটি ড্যাম অ্যান্ড রিজিড ড্যাম অ্যান্ড নন রিজিড ড্যাম। তাহলে হচ্ছে ডাইভারশন ড্যাম, ইট ইজ কনস্ট্রাক্টেড টু ডাইভার্ট পার্ট অর অল দ্য ওয়াটার ফ্রম এ রিভার ইনটু এ কন্ডিউট অর এ চ্যানেল। তাহলে ইট ইজ ডাইভারশন ড্যাম ইট ইজ কনস্ট্রাক্টেড টু ডাইভার্ট করবে পার্ট অর অল অফ দ্য ওয়াটার ফ্রম এ রিভারের থেকে ইনটু এ কন্ডিউট অর এ চ্যানেলের মধ্যে। ফর ডাইভার্টিং ওয়াটারকে ডাইভার্ট করবে ফ্রম এ রিভার ইনটু অ্যান ইরিগেশন ক্যানেল। মোস্টলি এ ডাইভারশন ওয়্যার ই কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য রিভার। The gravity dam, it is a masonry or concrete dam which resists the forces acting on it by its own weight. তাহলে gravity dam বলছে ইট ইজ এ ম্যাসনরি অর কংক্রিট ড্যাম হুইচ রেজিস্ট করবে, বাধা দিচ্ছে দ্য ফোর্সেস, যেটা ফোর্সটা অ্যাক্টিং কাজ করছে অন ইট এর ওপর, বাই ইটস ওন ওয়েট, নিজের ওয়েটে। ইটস ক্রস সেকশন ইজ অ্যাপ্রক্সিমেটলি, এটা ক্রস সেকশনটা অ্যাপ্রক্সিমেটলি ট্রায়াঙ্গুলার ইন শেপ। দুই হচ্ছে রিজিড ড্যাম, ইট ইজ দোজ হুইচ আর কনস্ট্রাক্ট করবে অফ রিজিড মেটেরিয়াল লাইক ম্যাসনরি, কংক্রিট, স্টিল, টিম্বার এটসেট্রা। এবার হচ্ছে নন রিজিড ড্যাম, ইট ইজ দোজ হুইচ আর কনস্ট্রাক্টেড অফ আর্থ অ্যান্ড রক ফেল। বলছে বি কোশ্চেনটা কী বলছে, বলছে রাইট দ্য শর্ট নোট অফ ফাউন্ডেশন কিসে প্রবলেম, ফাউন্ডেশন প্রবলেম অফ ফর এ ড্যাম অ্যান্ড দেয়ার রেমেডিস। বলছে প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফাউন্ডেশন অফ ড্যাম are piping through foundation and by failure due to sliding of foundation. If the shear strength of soil on which the foundation is built is weak, through the foundation itself may be strong, but due to weakness of the soil foundation may slide on the sides. C question হচ্ছে বলছে ডিসকাস দ্য ভেরিয়াস ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য চয়েস অফ দ্য টাইপ অফ দ্য ড্যাম। কী কী ফ্যাক্টর অ্যাফেক্ট করে চয়েস অফ টাইপ অফ দ্য ড্যাম?
ওয়ান টপোগ্রাফি, ফ্যাক্টরগুলো এক টপোগ্রাফি, দুই হচ্ছে জিওলজিক্যাল অ্যান্ড ফাউন্ডেশন কন্ডিশন, থ্রি হচ্ছে অ্যাবিলিটি অফ দ্য মেটেরিয়াল, মেটেরিয়াল অ্যাবিলিটি, চার হচ্ছে স্পিলওয়ে সাইজ অ্যান্ড লোকেশন, পাঁচ হচ্ছে আর্থকোয়েক জোন। তাহলে এক হচ্ছে কী বলছে টপোগ্রাফি। টপোগ্রাফির মধ্যে এ বলছি এ ন্যারো ইউসেপেড ভ্যালি সাজেস্ট এ কংক্রিট ওভারফ্লো ড্যাম। বি এ লো প্লেন কান্ট্রি সাজেস্ট করছে অন আর্থ ফিল্ড ড্যাম উইথ সেপারেট স্পিলওয়ে। সি এ ন্যারো ভি শেপেড ভ্যালি ইন্ডিকেট করছে দ্য চয়েস অফ অ্যান আর্চ ড্যাম। যে জিওলজিক্যাল অ্যান্ড ফাউন্ডেশন কন্ডিশন বলছে এ সলিড রক ফাউন্ডেশন suits any type of dam. B general foundation suitable for earthen and rockfill dam. C silt and fine sand foundation suitable for earthen or very low gravity dam. D clay foundation suitable for earthen dam only after special treatment. বলছে availability of the material, it must be available locally or at a short distance from construction site. চার স্পিলওয়ে সাইজ অ্যান্ড লোকেশান বলছে স্পিলওয়ে ক্যাপাসিটি উইল ডিপেন্ড কার ওপর অন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফ্লাডস টু বি বাই পাস্ট। চার আর্থকোয়েক জোন দ্য টাইপ অফ স্ট্রাকচার বেস্ট সুইটেড টু রেজিস্ট আর্থকোয়েক শক উইদাউট ডেঞ্জার আর আর্থেন ড্যাম অ্যান্ড কংক্রিট গ্র্যাভিটি ড্যাম। নেক্সট ম্যাথ বলছে রাইট এ কন্ডিশন, আচ্ছা ফার্স্ট কোশ্চেন হচ্ছে রাইট অ্যান্ড কন্ডিশন ফর ড্রয়িং দ্য ফ্লোনেট ডায়াগ্রাম। কন্ডিশনটা লেখো যেটা ফ্লোনেট ডায়াগ্রাম ড্রয়িং করতে লাগবে অ্যান্ড অলসো ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ দ্য সিপেজ ফ্লো। কোশ্চেনটা বলছে উত্তর হবে বলছে কন্ডিশন ড্রয়িং দ্য ফ্লোনেট ডায়াগ্রাম ইজ ফিলিং দ্য ফ্লো এরিয়া উইথ স্ট্রিমলাইন অ্যান্ড ইকুইপোটেন্সিয়াল লাইন। ফেলে ফিলিং দ্য ফ্লো এরিয়াটা ফিলিং করবে উইথ স্ট্রিমলাইনের সাহায্যে অ্যান্ড ইকুইপোটেন্সিয়াল লাইন which are everywhere perpendicular to each other making a curvilinear grid. বলছে ম্যাথামেটিক্যালি দ্য প্রসেস অফ কনস্ট্রাক্টিং এ ফ্লো নেট কনসিস্ট অফ contouring the two harmonic or analytic function of potential stream function. This function both satisfy the Laplacian equation del square phi by del x square plus del square phi del z square is equal to 0, where phi is equal to flow potential summon kh, where k is equal to coefficient of the permeability of soil as defined by Darcy's law and h is the residual head at any point with the soil. HAB ড্রয়িংটা হচ্ছে HAB 12 মিটার, here the 4 মিটার, এখানে এবি সমান, এখানে এবি বলছে 0.3 আচ্ছা ম্যাথটা দেখো, ম্যাথের কোশ্চেনটা বলছে এ সেকশন অফ এ হোমোজিনিয়াস আর্থেন ড্যাম ইজ শোন ইন এ ফলোইং ফিগার, ক্যালকুলেট দ্য সিপেজ ডিসচার্জ পার মিটার থ্রু দ্য বডি অফ দ্য ড্যাম, কে সমান 8 × 10⁻⁵ মিটার পার সেকেন্ড, হেয়ার 12 মিটার, এখানে ফ্রি বোর্ড 2 মিটার, টপ উইথ 4 মিটার, এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে 1:2.5 আর এখানে আপস্ট্রিমের 1:2.5, ডাউনস্ট্রিমের 1:2, দিস ইজ 2. সো হেয়ার এবি ইজ ইকুয়াল টু 0.3 ইন্টু এইচবি, এবি হচ্ছে 0.3 ইন্টু এইচবি, তাহলে 0.3 ইন্টু 2.5 ইন্টু 12 সমান 9 মিটার। হাইট ইন্টু ব্রেথ, হাইটটা কত 12, ব্রেথটা হচ্ছে 3.3 ইন্টু 2.5 ইন্টু 12 সমান 9 মিটার, তাহলে বি হচ্ছে 9 মিটার প্লাস 4 মিটার সমান 13 মিটার, এটা 4 মিটার, এটা 9 মিটার, পুরোটা হচ্ছে 13 মিটার। নেক্সট হচ্ছে ফোকাল ডিস্টেন্স এস সমান √b² প্লাস এইচ স্কোয়ার মাইনাস বি, তাহলে 13 স্কোয়ার প্লাস 12 প্লাস সমান 30 সমান 4.69 মিটার, তার সিপেজ ডিস্টেন্স কে সমান KH, তাহলে কে হচ্ছে 8 × 10⁻⁵ আর এস হচ্ছে 4.69 মিটার কিউব পার সেকেন্ড পার মিটার লেন্থ, তাহলে 3.75 × 10⁻⁴ মিটার কিউব পার সেকেন্ড মিটার। নেক্সট কোশ্চেন